স্বৈরাচারী ট্যাগ মাথায় নিয়ে দেশ পালানো শেখ হাসিনার পতন হলেও থেমে নেই তার দলের মানুষদের দেশ থেকে পালানোর কার্যক্রম। সম্প্রতি অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ সরকারের পতনের 1 মাসের বেশি সময় হয়ে গেলেও এখনও দেশ থেকে গোপনে পালাতে সক্ষম হচ্ছেন অনেকেই। সীমান্ত দিয়ে এই দেশ ত্যাগের তালিকায় নাম এসেছে আওয়ামী লীগের ধনী কর্মীদের পাশাপাশি সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের নামও। এমন অবস্থায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের উপরে উঠছে নানাবিধ প্রশ্ন। যদিও সংশ্লিষ্টদের দাবি তদন্ত চলমান। দেশের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর জনরোষ থেকে বাঁচতে এবং গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যাচ্ছেন বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এরই মধ্যে অনেকে গোপন সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়েছেন। দালাল ও ইমিগ্রেশনকে ম্যানেজ করে পালাতে গিয়ে প্রতারণার শিকার কেউ কেউ গ্রেপ্তারও হচ্ছেন। পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, কয়েকজন সাবেক মন্ত্রী ছাড়া অধিকাংশ ব্যক্তি দেশ ছাড়ার জন্য ভারত সীমান্ত বেছে নিয়েছেন। সেখান থেকে নানা গন্তব্যে চলে যাচ্ছেন তারা। তাদের পারাপারের কাজে বিভিন্ন সীমান্তে গড়ে উঠেছে একাধিক চক্র। এ চক্রের সদস্যরা প্রভাবশালীদের পার করে দিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। এ অবস্থায় পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এমন বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির তালিকা সীমান্তবর্তী জেলাগুলোতে পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর। জোরদার করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির টহলও। পালাতে গিয়ে সীমান্তে ধরা পড়েছেন কেউ কেউ। সীমান্ত পার হতে গিয়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে। এ নিয়ে প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে বিপুল অর্থের মালিক আওয়ামী লীগের এমন নেতাদের দেশ ছাড়ার প্রবণতা বা চেষ্টা বেশি। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম সীমান্ত পাড়ি দিয়েছেন। এদের আগে এবং 5ই আগস্টের পর দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম ও আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান সহ অনেকেই। উদ্বেগজনক বিষয় হচ্ছে, যারা পালিয়ে গেছেন বা পালানোর চেষ্টায় রয়েছেন তাদের প্রায় সবাই প্রাণহানি সহ বিভিন্ন মামলার আসামি। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, সরকার পতনের এতদিন পরেও কিভাবে এসব ব্যক্তি দেশ ছেড়ে পালাতে পারছেন। এরই মাঝে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাবেক মন্ত্রী স.ম. রেজাউল করিম সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের আরও বেশ কয়েকজন নেতার দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে। তবে তাদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।